আজ আমি বানাবো পনির থেচা। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মহারাষ্ট্রের পনির থেচা। পনির আর মুংফলি দিয়ে বানানো একটি খুব জনপ্রিয় অথচ সহজ একটি রেসিপি, খেতে খুবই সুস্বাদু। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আজ আমি বানিয়েছি পনির থেচা। খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও বাড়িতে বানান পনির থেচা। প্রথমে চিনেবাদাম রোস্ট করে নিলাম। সঙ্গে জিরে, রসুন, কাঁচা লঙ্কা, নুন দিয়ে রোস্ট করে নিলাম। একটু ঠান্ডা করে হামানদিস্তায় কুটে নিলাম। সঙ্গে বেশ কিছুটা ধনেপাতা, ও লেবুর রস দিয়ে সামান্য দরদরা কুটে নিতে হবে। এবার পনির ছোট ছোট করে কেটে নিলাম। এবার একটি পনিরের টুকরোর ওপরে থেচা বাটা লাগাতে হবে। সবকটা পনির রেডি হয়ে গেলে ভাজার পালা। একসঙ্গে সমস্ত পনির রেডি করে নিতে হবে। গ্রিল প্যানে সামান্য অয়েল দিলাম। আমি রিফাইন্ড অয়েল, আপনারা চাইলে তিল তেল, মুংফলি তেল ব্যবহার করতে পারেন। সর্ষের তেলও ব্যবহার করা যায়, যা আপনাদের ভালো লাগে। পনিরের টুকরো দিয়ে দিলাম। চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিলাম ফ্রাই প্যানে। চারদিকটা ভালো করে ভাজার দরকার আছে। স্লো টু মিডিয়াম হিট ব্যবহার করে ভাজা হয়ে যাওয়ার পর স্লাইসড অনিয়ন, লেবু, কাঁচা লঙ্কা, এরপরে সামান্য চাট মশলা দিয়ে পরিবেশন করতে পারেন থেচা পনির। স্ন্যাক্স হিসেবে খুব ভালো, চায়ের সঙ্গে কফির সঙ্গে স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন। চলুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে এক নতুন রেসিপির সঙ্গে। আজকের এই রেসিপিটা খেয়ে দেখবেন কেমন লাগলো এই রেসিপি, আর আমাকে কমেন্টে জানাবেন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।